হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা। আমরা অনেক সকালে আজ ঘুম থেকে উঠে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। লাস্ট কয়েকদিন ধরে আমরা সিয়াটেলের অনেক জায়গায় ঘুরেছি। ঘুরতে বেশ ভালোই লেগেছে, আর একই সঙ্গে মনটা তো খারাপ ছিল বটেই। তো যাই হোক, চলুন এখন এই সিয়াটেল শহরের বেশ কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে পাড়ি দিই অন্য কোনো এক নতুন শহরে। আর কোথায় যাচ্ছি সেটা না হয় আপনাদের গিয়েই বলি। এর আগের ভ্লগগুলিতে তো আপনারা দেখেছেন আমাদের সঙ্গে যা জিনিসপত্র ছিল সেগুলোকে আমরা ইউহল বক্সের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি, আর সেটা করতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে গেছে। তবে শেষের দিকে আমাদের কাছে শুধু ছিল এই গাড়িখানা আর কিছু দরকারি জিনিসপত্র। তবে আমরা চাইলে এই গাড়িটাকেও পাঠিয়ে দিতে পারতাম, অনেক ব্যবস্থা রয়েছে তার জন্য। তবে আমরা যেহেতু একটু ঘুরতে ভালোবাসি, তাই ভাবলাম নিজেরাই ড্রাইভ করে এক শহর থেকে আরেক শহরে যাই। সেক্ষেত্রে আমাদের 3 থেকে 4 দিনের মতন সময় লাগবে, আর একই সঙ্গে এত দূরের পথে যাওয়ার সময় বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতেও যেতে পারবো। তবে একটা দিন যাওয়ার পর বুঝতে পারলাম আমাদের ধারণাটা একেবারেই ভুল ছিল। এই 4 দিনে আমাদের না ঠিক মতন ঘুম হয়েছে, না আমরা ঠিক মতন খাবার খেতে পেরেছি। এক নাগাড়ে বাইরের খাবার খাওয়া, আর প্রত্যেক রাতে একটা করে হোটেল রুম চেঞ্জ করা, যেটা ছিল আমাদের জন্য ভীষণ কষ্টের। কোনো রকম একটা রাত শুধু ঘুমিয়ে পরের দিন আবার খুব সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একটা কফি নিয়ে আবার দুজনে ছুটতাম, আর শুধু ভাবতাম কতক্ষণে আমাদের রাস্তাটা একটু কমবে। এই ভেবেই ছুটে চলতাম দুজনে। আজ ছিল আমাদের দ্বিতীয় দিন। রোজকারের মতন আজও বেরিয়ে পড়লাম। প্রথম দিন আসার সময় বাইরের দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তবে দিন যত পার হচ্ছিল ততই মনে হচ্ছিল আর ভালো লাগছে না, কতক্ষণ আমরা ঘরে গিয়ে পৌঁছাবো। তবে জানেন তো, এই কয়েকদিনের জার্নিতে একটা জিনিস বুঝতে পারলাম। লং ড্রাইভের কথা তো আগেও শুনেছি, তবে আমার খুব একটা ইচ্ছে নেই লং ড্রাইভের, কারণ তাতে তো অনেকক্ষণ বসে থাকতে হয়। আর যত ভালো জিনিসই দেখি না কেন, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা সে অনেকটা কষ্ট আমার জন্য। তো যাই হোক, না চাইতেও আমাদের লং ড্রাইভই হয়ে গেল। তবে যাওয়ার সময়ের এই পথটুকুতে আমরা কি না দেখিনি। পাহাড় থেকে শুরু করে স্নো, লেক, মরীচিকা, রামধনু, বৃষ্টি, প্রায় সবই দেখে ফেলেছি এইটুকু আসার পথে। প্রায় দিনই সকালের ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই করে আসতাম, আর ওই দুপুরের দিকে কোথাও একটা গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকেই খাবার খেয়ে নিতাম। আর এখানে যেহেতু খুব সচরাচর ভাত, মাছ, ডাল এসবের দোকান পাওয়া যায় না, তাই আমাদের আর অন্য কোনো অপশান ছিল না দুপুরের খাবারে। তাই আমাদের প্রত্যেকবারই ওই বার্গার, চিকেন নাগেটস, ইনস্ট্যান্ট ম্যাগি অথবা কফি এগুলোকেই খেতে হয়েছে। তো যাই হোক, অবশেষে 4 দিন আর 3 রাতের লম্বা একটা সফর শেষ করে আমরা পৌঁছে গেছি ভার্জিনিয়া স্টেটে। আর একই সঙ্গে এই নতুন শহরে আপনাদেরকেও ওয়েলকাম জানাই। নতুন শহরে চলে তো এসেছি, এরপরে সব থেকে বড় কাজ ছিল অ্যাপার্টমেন্ট খোঁজা। অফিসিয়ালি কিছু কাজ শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের নতুন অ্যাপার্টমেন্টে। তো চলুন, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই আপাতত আমাদের এখনকার মতন থাকার জায়গা। এই অ্যাপার্টমেন্টের যে রুমটাতে আমরা থাকবো সেটাকেই আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে। তবে এটা পাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। নতুন একটা শহরে এসে হঠাৎ করে তো এভাবে আর অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না, তার পেছনে অনেক দিনের স্ট্রাগল রয়েছে আমাদের, আর তার জন্য অনেক ঘোরাঘুরিও করতে হয়েছে। তো যাই হোক, সেটা না হয় অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। ও ওদিকে কথা বলতে থাকুক, ততক্ষণে চলুন এই সুযোগে আমরা রুমটাকে একটু ঘুরে দেখি। আপনাদের সঙ্গে সঙ্গে আমারও এই রুমটা এই প্রথমবারের মতনই দেখা হচ্ছে। তবে ঢোকার সঙ্গে সঙ্গেই যে জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছিল,
এখানে রয়েছে বড় একটা ব্যালকনি আর রয়েছে দুটো বড় জানলা। বাইরে থেকে একটু আলো বাতাস এসে ঘরে ঢুকলে বেশ ভালোই লাগে। আর এটা ছিল আমাদের ওয়াশরুম। এই ঘরের সব কিছুই নতুন, তাই ভাবলাম নতুন থাকা অবস্থায় সবটা একটু ক্যামেরাবন্দি করে নিই। এই পাশেই রয়েছে একটা বড় ক্লজেট, আর এই ওয়াশরুমের সঙ্গেই লাগানো রয়েছে আমাদের মেইন বেডরুম। চলুন একবার ভেতরে গিয়ে দেখি। ভেতরে ঢুকতেই দেখলাম এখানেও রয়েছে দুটো বড় বড় ক্লজেট। এই দুটো দেখে আমার বেশ ভালোই লেগেছে, অনেকটা জায়গা পাওয়া যাবে। এপাশেও রয়েছে একটা বড়, আর ওই যে দেখুন ওদিকেও একটা রয়েছে বড়। এই পাশের এই একটা দেওয়াল জুড়েই রয়েছে ক্লজেট। বাইরে তাকাতেই দেখেছেন শুধু সবুজ আর সবুজ। বাইরের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর। পরে একটা সময় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঘরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মাথায় এলো, রান্নাঘরে তো গিয়ে দেখছিলাম ইন্ডিয়ান স্টাইলের ওভেন রয়েছে, আর এটা থেকে ইন্ডিয়ান গ্যাসের মতন ফ্লেম বের হয় নাকি সেটা একটু চেক করে দেখি আগে। এই যে দেখেছেন আমাদের ওখানকার গ্যাসের মতনই ফ্লেম বেরোচ্ছে। যদিও এটাও কিন্তু ইলেকট্রিক ওভেনই, তবে আপনাদের পরে বলবো কেন আমি এটা দেখে এত আনন্দ পেয়েছি। তো যাই হোক, চলুন এবার একটু ব্যালকনি থেকে ঘুরে আসি, যেটা আমার সব থেকে বেশি পছন্দের জায়গা। ব্যালকনিতে আসার পরপরই এই জায়গাটাকে দেখে মনটা ভরে গেল। কি যে সুন্দর লাগছিল এই জায়গাটা। রুমটা পুরো ঘুরে দেখার পর আমরা ঘরে বসেই কিছুক্ষণ রেস্ট করছিলাম। এর মধ্যে জানতে পারলাম সিয়াটেল থেকে আমরা যে বক্সটাকে পাঠিয়েছিলাম সেটা এর মধ্যেই এখানে এসে পৌঁছেছে। তো সেটাই আমরা এখন নিচে এসেছি নেওয়ার জন্য। আমরাও এসে পৌঁছেছি, আর কিছুক্ষণ পর আমাদের জিনিসপত্রও এসে পৌঁছে গেছে। তবে এগুলো দেখে এখন ভীষণ ভয় লাগছে। এত দিনের জার্নি করে আমরা সবেমাত্র এসেছি, আর তার ওপরেও আমরা রুম পেয়েছি 3rd ফ্লোরে। মানে এই জিনিসপত্রগুলো সেই 3rd ফ্লোরে নিয়ে আমাদের ওঠাতে হবে। কতবার যে ওঠানামা করতে হবে এটা ভেবেই ভয় লাগছে। তো যাই হোক, আমাদের জিনিসগুলো সব এসে পৌঁছে গেছে, আর আমরা একটু চেকও করে নিয়েছি। আর আমাদের সঙ্গে যে জিনিসগুলো ছিল সেগুলো একটু একটু করে আমরা ওপরে তুলে নিয়ে গেছি। তবে এর ভেতরে যা আছে সেগুলো আমরা আর এখন নেব না, একটু রেস্ট নিয়ে রাতের দিকে এসে সব জিনিসপত্র একটু একটু করে নিয়ে যাব। তো যাই হোক, এবার চলুন আমরা ঘরের দিকে যাই। আর এটা ছিল ঠিক তার পরদিন আমাদের রুমের অবস্থা। পুরো ঘর ওলটপালট। কাল রাত 2টো অবধি জেগে আমরা দুজন নিচ থেকে ওপরে সমস্ত জিনিসগুলো একটু একটু করে তুলে নিয়ে এসেছি। আর সেই জন্যই আজ আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর এখন আমি এসেছি সকালে চা বানানোর জন্য। ঘুম থেকে উঠেছি আরও একটু আগে, তবে বিছানা ছাড়তে ইচ্ছা করেনি, মনে হচ্ছিল গা হাত পায়ে অনেক ব্যথা। তো যাই হোক, চলুন সকালের ব্রেকফাস্ট করে অনেক কাজ পড়ে রয়েছে দুজনার জন্য। আর তাছাড়াও আমরা যেহেতু সবে মাত্র এসেছি, আমাদের সঙ্গে এমন কিছু নেই যেটা দিয়ে আমরা সকালে একটু ভারী ব্রেকফাস্ট করব। সঙ্গে করে কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হবে। এই বিস্কিটের বক্সটা আমরা সিয়াটেলে থাকতে কিনেছিলাম।
আসার সময় কি মনে হলো এটা আমাদের সঙ্গে থাকা ব্যাগের সঙ্গে নিয়ে এসেছিলাম। এখন ভাবছি এনে বেশ ভালোই করেছি, অন্তত সকালের ব্রেকফাস্টটুকু তো করা হচ্ছে বিস্কিট দিয়ে। তবে এটা খোলার সময় একটু অবাক হয়েছিলাম, 2-1টা বিস্কিট আবার দেখছিলাম মাঝখান থেকে ছিল না, তার বদলে ছিল 2টো মেরি বিস্কিট, যেটা দেখতেই আমি বুঝতে পেরেছি এটা ওরই কাজ। তো যাই হোক, বাইরের এই সুন্দর ওয়েদারে দাঁড়িয়ে চলুন এবার চাটা খেয়ে নিই। ব্যালকনিতে প্রথম এসে যখন এই গাছটাকে দেখেছিলাম, আমরা তো এক মুহূর্তে ভেবেছিলাম এটা নিম গাছ। পাতাগুলো দেখেছেন একেবারে নিম পাতার মতন দেখাচ্ছে। তো চলুন এবার সকালের ব্রেকফাস্ট শেষ করে এবার এক এক করে এগুলো গোছানোর পালা। কাল রাত্রেই আমরা রান্নাঘরের কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম, কারণ ওটা তো খুবই দরকারি। বাকি জিনিসগুলো আমরা ধীরে ধীরেই গোছাবো। তবে এখন এই সকালের দিকে কিছু জিনিসপত্র গুছিয়ে রেখে দেব, আবার কিছু জিনিসপত্র বিকেল, আবার কিছু রাত, এইভাবেই গোছানোর চেষ্টা করছি। এগুলো গোছানোর সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এটাও ছিল আজ দুপুরে আমাদের কাছে খাওয়ার মতন তেমন কিছুই নেই, তাই এরই মাঝে ওকে আবার একটু বাজারেও পাঠিয়েছিলাম, 2-1 দিন চলার মতন কিছু জিনিসপত্র যাতেও নিয়ে আসতে পারে। এদিকে আমি কিছুটা কাজ গুছিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। চলুন দেখি দুপুরে কি রান্না করা যায়। ইন্ডিয়া থেকে যখন আমেরিকাতে আসলাম তারপর থেকেই আমাদের খাবার দাবারের কিছুরই ঠিক নেই, কারণ এই রুম চেঞ্জ করা নিয়ে, জিনিসপত্র গোছগাছ সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তাই বেশিরভাগ দিন খাবার দাবার আমাদের বাইরে থেকেই খেতে হয়েছে। আরও বিশেষ করে এই 4 দিন লাগাতার আমরা বাইরের খাবার খেয়েছি। আর মনে হচ্ছে না একটা দিনও বাইরের খাবার খেয়ে থাকতে পারবো। হাজার হলেও আমরা মাছে ভাতে বাঙালি, তাই বাইরের যত ভালো খাবার খাই না কেন, ঘুরে ফিরে সেই মাছ ভাতের দিকেই মনটা কেন যেন ছুটে যায়। ওকে তো বাজারে পাঠিয়েছিলাম, তবে ওর মুখেই শুনলাম খুব বেশি একটা দূরে যেতে হয়নি। আমাদের এই অ্যাপার্টমেন্টের পাশেই বেশ কয়েকটা ভালো ভালো দোকান রয়েছে, তবে সেগুলোতে বেশিরভাগই এখানকার মানুষজনেরা যে ধরনের খাবার খান সেগুলো পাওয়া যায়। মাছ বা আমাদের দেশীয় কোনো মাছ এই সমস্ত দোকানে পাওয়া যায় না বললেই চলে। তবে ওই তেলাপিয়া মাছের ফিলেগুলো পেয়েছে এই দোকানে, আরও চিকেন নিয়ে এসেছে। তবে এই কয়েকদিন প্রচুর চিকেন খাওয়া হয়েছে, তাই চিকেনটা আজ আর বেরই করলাম না। এই তেলাপিয়া মাছের ফিলেগুলো দিয়ে একটা পাতলা মাছের ঝোল রান্না করব। এগুলো যদি ওই ফিশ ফ্রাই খেতেই বেশি ভালো লাগে, তবুও আমি 2-1 বার এটা দিয়ে মাছের ঝোল রান্না করেছি, খেতে খুব একটা মন্দ লাগে না। এই বেগুনটাকেও সঙ্গে করে নিয়ে এসেছে, তবে এই বেগুনটা কাটা মাত্রই দেখলাম বীজগুলো কেমন কালো কালো, তবে নষ্ট না বেগুনটা। তো যাই হোক, হাতের কাছে এটা যে পেয়েছি এটাই অনেক। পরপর যেহেতু আমরা বেশ কয়েকদিন ভাত খাইনি, তাই মনে হচ্ছিল একটু কড়া করে বেগুন ভাজা, ডাল, হালকা একটু মাছের ঝোল হলে বেশ ভালোই হয়। আর সেটাই এখন আমি বানাচ্ছি। তো চলুন, এদিকে বেগুনগুলোকে একটু লবণ হলুদ মেখে নিয়েছিলাম, আর এখন এগুলোকে একটু কড়া করে ভেজে নেব। তবে জানেন তো, নতুন শহরে এসে আমাদের বেশ ভালোই লাগছে। যদিও এখনও ততটা উপভোগ করতে পারিনি, তবে বাইরের ওয়েদারটা দেখে মনে হলো অনেকটা আমাদের দেশের মতন। তবে সবে তো মাত্র একটা দিনই হলো, পুরোপুরি ওয়েদারটা বুঝে উঠতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে যাবে। তো যাই হোক, এদিকে বেগুন ভাজার মধ্যে আমি আবার একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো চলুন, এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। আবার ওই প্যানে কিছুটা তেল দিয়ে এখন ওই মাছের ফিলেগুলোকে এক এক করে ভেজে নেব। তবে জানেন তো, এই নতুন শহরে এসে এখানকার সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে আবার আমাদের বেশ কিছুটা সময় লেগে যাবে। আরও বিশেষ করে আমাদের এই দৌড়ঝাঁপ শুরু হয়েছে সেই ইন্ডিয়া যাওয়ার আগে থেকে। ইন্ডিয়া যাওয়ার আগেও তো আমরা একটা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করলাম, এরপরে তো ইন্ডিয়ায় গেলাম, সেখানে গিয়ে কিছুদিন থাকলাম, আবার আমেরিকায় চলে আসলাম।
আমেরিকায় আবার এসে নতুন আরও একটা স্টেটে আসলাম। সব কিছু নিয়ে কয়েকটা মাস আমাদের বেশ দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে কেটেছে। আশা করি আগামী কয়েকটা দিন আমরা একটু শান্তিতে বসতে পারবো। তবে জানেন তো, আজ এই রান্নাঘরে আমি প্রথম রান্না করতে এসেছি। তবে আমি আমেরিকাতে আসার পর প্রথম যে ঘরটাতে উঠেছিলাম, সেখানকার যে রান্নাঘরটা ছিল সেটার কথা আমার প্রায়ই মনে পড়ে। আরও এর পরে যত অ্যাপার্টমেন্ট চেঞ্জ করি না কেন, ওই প্রথমে ওঠা রান্নাঘরটার কথা সবসময় মনে থেকেই যাবে। তবু যাই হোক, মনে তো সবসময় পড়বে। তবে এই পুরনো জিনিস নিয়ে বসে না থেকে নতুন জিনিসকে সবসময় ওয়েলকাম করা উচিত। আর আমিও সেটাই চেষ্টা করি। নতুন দিনটা সুন্দর হলেই তো পুরনো দিনটা আরও বেশি সুন্দর হবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ডালটাও হয়ে এসেছে। আর আগে থেকে যে ভেজে রাখা মাছের ফিলেগুলো ছিল, সেগুলো এখন এই ঝোলের ওপরে দিয়ে দিলাম। খুব অল্প মশলা দিয়েই তরকারিটা রান্না করেছি, আলু, বেগুন আর টমেটো দিয়ে। এটা আমি আগেও একবার রান্না করেছি, খেতে খুব একটা খারাপ হয় না। তো চলুন, এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে এসেছে। নামানোর আগে এতে সামান্য একটু ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো চলুন, এদিকে আমাদের দুপুরের রান্না তো হয়ে গেছে, আর একই সঙ্গে আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কারও করে নিচ্ছি। রান্না শেষে বাইরে এসে দেখলাম গাছের পাতাগুলো হাওয়ায় নড়ছে, ভীষণ ভালো লাগছে। তবে বাইরে আজকে দেখলাম প্রচণ্ড গরম ছিল। সিয়াটেল থেকে আসার সময় কিছু জিনিস না আনতে পারলেও সঙ্গে করে আমি আমার গাছগুলোকে নিয়ে এসেছি। সেগুলো যদিও এখনও আমি লাগিয়ে উঠতে পারিনি, তবে ওই জলের ভেতরে রেখেছি আর কিছুটা মাটির ভেতরে রেখেছি। সেগুলোই কিছুক্ষণের জন্য ঘরে রাখছিলাম, আবার বাইরেও নিয়ে আসছিলাম রোদের জন্য। তো যাই হোক, চলুন, গাছগুলোকে বাইরে রেখে এসেছি, বেশ কিছুক্ষণ বাইরে রোদটুকু পাবে। তো চলুন, এদিকে আমার দুপুরে রান্না করতে করতেও বেশ অনেকটাই লেট হয়ে গেছে। এরই মধ্যে ওকে একবার ফোন করেছিলাম, ও একটু দরকারি কাজে বাইরে গেছে। তবে ও বলল ওর আসতে একটু দেরি হবে, তাই আমি এখন খাবার নিয়ে বসে পড়ছি। তো যাই হোক, চলুন, এই নতুন শহরে নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে নতুন নতুন শেয়ার করা আমার এই ভ্লগগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আজকের আমার এই ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমার পেজটিকে একটা লাইক করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভ্লগের সঙ্গে।